হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি কালারফুল মোমো। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা। এখানে নিয়েছি গাজরটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি পালক। এখানে নিয়েছি আমি বিট। এখানে আছে কপি, ফুলকপি। এখানে আছে গাজর। এখানে পেঁয়াজ নিয়েছি। এখানে লাল ক্যাপসিকাম নিয়েছি। এখানে নিয়েছি আমি গ্রিন কালারের ক্যাপসিকাম। আমি হাফ কন্টেনার, এখানে আমি হাফ কন্টেনারটা দিয়ে দিলাম। প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম এতে। এটা ভালো করে আমি মেখে নেব। এটা ভালো করে একটুখানি মেখে নেব। এটা মেখে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা মাখা হয়ে গেছে, আমি আর একটা মেখে নিচ্ছি। এখানে আমি বিটটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নেবো। এবার আমি পালং শাকটা মেখে নিচ্ছি। এখানে পালং শাকটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আবার মেখে নেবো। এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এগুলো এবার একটু ভেজে নিচ্ছি। কড়াতে আমি 1 চামচ তেল দিয়েছি। এবার এগুলোকে একটুখানি লাল লাল করে হালকা করে ভেজে নেবো। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এটা একটু ভালো করে একটুখানি ভেজে নেবো। এটা ভালো করে একটুখানি ভেজে নেবো। এটা আমি হালকা লাল করে ভেজে নেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করার জন্য একটু রেখে দিয়ে দেবো। আমার সব বেলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে মোমো বানিয়ে নিচ্ছি। এবার সব এক একটা করে এর উপরে দিয়ে দিলাম। এরকম একটা ভাঁজ নিয়ে নেবেন, এটাকে এরকম ভাবে চিপে নেবেন। চিপে আস্তে করে এরকম ভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা গোলাপ ফুলের শেপ দিয়ে দেবেন। এইভাবেই আমি সব কটাকে বানিয়ে নেব। এভাবে উল্টে নেবেন। এরকম একটা হাতের মধ্যে এটা টিপে টিপে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি এখানে স্টিমে দিয়ে দেবো। আমি আগে থেকেই গরম হওয়ার জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি এক একটা করে এখানে রেখে দেবো 20 মিনিটের জন্য। আমি ঢাকাটা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার ভেজ মোমো। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।